প্রিয় দর্শক, বছরের যে ২৪টি একাদশী পড়ে তার মধ্যে অন্যতম একটি হল বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী মোহিনী একাদশী। ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপে আবির্ভূত হয়েছিলেন এই একাদশীতেই। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত পাত্র নিয়ে দেবতা এবং অসুরদের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল, ঠিক তখনই ভগবান শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের তাঁর আকর্ষণের বন্ধনে আটকে রাখেন এবং দেবতাদের পান করার জন্য অমৃত পাত্র দেন। এইভাবে দেবতারা অমরত্ব লাভ করেন। এই কারণে মোহিনী একাদশী পালিত হয়ে থাকে। ভগবান শ্রীরামও সীতা দেবীকে খুঁজতে গিয়ে এই মোহিনী একাদশী ব্রত পালন করে থাকেন। বলা হয় এই একাদশী যে পালন করে জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট সমস্ত থেকে তিনি মুক্তি লাভ করেন। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার ঠিক আগে বৈশাখ মাসের শুক্লপক্ষে এই মোহিনী একাদশী আসে। এবছর মোহিনী একাদশী তিথি শুরু হচ্ছে 2024-এর 18ই মে, অর্থাৎ 1431 বঙ্গাব্দের 4ঠা জ্যৈষ্ঠ শনিবার সকাল 11:30 থেকে, যা থাকবে 2024-এর 19শে মে অর্থাৎ 1431 বঙ্গাব্দের 5ই জ্যৈষ্ঠ রবিবার দুপুর 1:24 পর্যন্ত। উদয়া তিথি মেনে এই মোহিনী একাদশী পালন করা হবে আগামীকাল রবিবার দিনে। তাই যারা একাদশীটি পালন করতে চাইছেন তারা ব্রত ও উপবাস রবিবার দিনই পালন করবেন এবং এই একাদশী পালন ক্রিয়া সুসম্পূর্ণ হবে পরের দিন সোমবার অর্থাৎ 20 মে বাংলার 6ই জ্যৈষ্ঠ সোমবার সকাল 9:22 মধ্যে। এবার চলুন জেনে নেওয়া যাক এই একাদশী ব্রত কিভাবে পালন করবেন। যারা কালকে অর্থাৎ রবিবারে একাদশী ব্রত পালন করবেন তারা অবশ্যই আজ শনিবার রাত্রের খাবারটি নিরামিষ আহার গ্রহণ করুন এবং একাদশীর দিন অর্থাৎ কাল রবিবারে আপনারা নির্জলা উপবাস থাকতে পারেন, বা যারা নির্জলা একদম উপবাস করতে পারবেন না তারা জল, শরবত, কোনো ফল ইত্যাদি আহার করে কালকে একাদশী ব্রতটি করতে পারেন। এই একাদশীর দিনে পঞ্চরবি শস্য কোনো খাবার গ্রহণ করা উচিত নয়। বিশেষ করে চাল বা গমের তৈরি কোনো জিনিস খাবেন না। আর যারা এই দিন একাদশী ব্রত রাখতে পারছেন না তারা অন্তত এই দিন নিরামিষ সাত্ত্বিক খাবার গ্রহণ করুন। আর অবশ্যই আপনারা এই একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন এবং উঠে সংকল্প গ্রহণ করুন যে আপনি আজ নিজেকে এই মোহিনী একাদশী ব্রতে নিয়োজিত করছেন। এ যেন সার্থক হয় তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন। এরপর স্নান সেরে পূজার জন্য যে সমস্ত উপকরণগুলি সেগুলো সংগ্রহ করে ফেলুন। এই একাদশীর দিনে তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি প্রসাধনীয় দ্রব্য ব্যবহার করতে নেই। আপনারা পারলে এই দিন গঙ্গা স্নানও করতে পারেন অথবা স্নানের জলে গঙ্গা জল কিছুটা মিশিয়েও সেই জলে স্নান করতে পারেন। স্নান শেষ করে আপনারা বাড়িতে যদি কোনো নারায়ণ বা শ্রীকৃষ্ণের যদি মূর্তি থাকে সেখানে পূজা সুসম্পন্ন করুন। পূজার সময় ফল যে ভগবানকে নিবেদন করবেন তার মধ্যে হলুদ রঙের ফল অবশ্যই দিন এবং ফুলের মধ্যে সাদা বা হলুদ রঙের ফুল দিয়ে পূজা দিন এবং পূজার প্রসাদে অবশ্যই তুলসী পাতা দেবেন। পূজার শেষে ভগবানকে আরতি প্রদান করুন এবং পূজার সময় অবশ্যই বলুন ওং নমঃ ভগবতে বাসুদেবায়। এই কথাটি আপনারা 108 বার জপ করুন। পূজা সুসম্পূর্ণ হওয়ার পর অবশ্যই এই মোহিনী একাদশীর যে ব্রত কথা সেই ব্রত কথা পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। এবং যারা এই দিন একাদশী ব্রত রাখতে পারছেন না কোনো কারণে তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর কাছে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন
এবং এই মোহিনী একাদশীর ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন। আর এই একাদশীর ব্রত কথাটি পরবর্তী ভিডিওতে এই চ্যানেলই আসছে, তো আপনারা সেটি দেখে নেবেন। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।